আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। প্রিলিমিনারি টু মাস্টার্স এর ব্যবসা অর্থায়নের যাদের ব্যতিক্রম বই আছে তারা হচ্ছে হলো পেজ নাম্বার হচ্ছে হলো 68 বের করবেন। আর হচ্ছে হলো প্রবলেম নাম্বার হচ্ছে হলো 3 এ আসলে আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে? যাদের প্রিলিমিনারি টু মাস্টার্স এ ব্যবসা অর্থায়নের যাদের কোড নাম্বার হচ্ছে হলো 412 505। ওকে। তো এটা হচ্ছিল এটা ম্যাথটা খুবই একটু ইম্পর্টেন্ট আছে। আমরা হচ্ছে এটা 3 স্টার দিয়ে ম্যাথটা আসলে কমপ্লিট করব। ঠিক আছে? এটা মোটামুটি অনেকটাই গুরুত্বপূর্ণ। তো হচ্ছিল এটা ছিল অধ্যায় নাম্বার হলো 3। অধ্যায় 3। অধ্যায় নাম্বার 3। তো এরপরে হচ্ছিল আমরা শুরুতেই ম্যাথে চলে যাচ্ছি। ম্যাথটা হচ্ছে হলো সাপোজ দ্যাট ইউ উইল জুলি বোর্ড টাকা হচ্ছিল 5 লাখ টাকা ফ্রম উত্তর ব্যাংক। উত্তর ব্যাংকের থেকে লোন নিতে যাচ্ছে 12% ইন্টারেস্টে কয় বছরের জন্য? নেক্সট 6 ইয়ার জন্য, পরবর্তী 6 বছরের জন্য। পেমেন্ট উইল বি মেড দ্য ইকুয়াল ইনস্টলমেন্ট। পেমেন্টটা আসলে মেড তৈরি করতে বলছে ইনস্টলমেন্ট মানে কত আসলে এন্ড অফ দ্য ইয়ার পিরিয়ড মানে বছর শেষে আম, কত কতটা ইনস্টলমেন্ট দেওয়া হবে। হাউ মাচ শুড বি পেইড ইয়ার্স ইনস্টলমেন্ট মানে হাউ মাচ কতটা শুড বি তারা পেমেন্ট পেমেন্ট করতে হবে ইনস্টলমেন্টটা আমাদের আসলে বের করতে হবে ইনস্টলমেন্টের সূত্র দিয়ে। এরপরে হচ্ছিল ইউ অলসো রিকোয়ারমেন্ট অল দ্য রিপেমেন্ট শিডিউল। রিপেমেন্ট শিডিউলটাও আসলে আমাদের পুনরায় যে মানে পেমেন্টটা করবো এটা হচ্ছে শিডিউলটা আছে সেটা হচ্ছে সেটাও বের করতে হবে 6 বছরের যেটা। তো ইউজ দ্য ক্যাপিটাল রিকভারি মেথড তারা এখানে বলে দিয়েছে যে এখানে ইউজ দ্য ক্যাপিটাল মেথডটা ইউজ করেই হচ্ছিল এটাকে রিপেমেন্ট শিডিউলটা বের করতে হবে। তো এরপর হচ্ছিল আমরা প্রথমে ম্যাথে চলে যাচ্ছি। ম্যাথে চলে যাওয়ার পরে এখানে দেখেন ম্যাথে যাওয়ার পরে এখানে হচ্ছে ক্যালকুলেট দ্য অফ দ্য ইনস্টলমেন্ট আন্ডার দ্য ক্যাপিটাল রিকভার মেথড। তো এখানে হচ্ছে হলো সলিউশন দিব। সলিউশন 3 বলছে কি ক্যালকুলেশন অফ ইনস্টলমেন্ট আন্ডার আন্ডার হচ্ছে হলো ক্যাপিটাল রিকভারি মেথড। রিকভারি মেথড ঠিক আছে। এরপর হচ্ছে হলো আমাদের রিকভারি মেথডের সূত্রটা হচ্ছে হলো এখানে পিভিএ সমান সমান হচ্ছে হলো এ বাই আই ব্র্যাকেট 1 মাইনাস 1 বাই 1 প্লাস আই পাওয়ার এন। এটা হচ্ছিল সূত্র। আপনারা কিন্তু এই আইটা কিন্তু এখানেও দিতে পারেন। সো এটা কিন্তু ঘাবড়ানোর কিছু না, এই সূত্রের আইটা কিন্তু এই নিচেও দেয়। ঠিক আছে। তো এরপরে হলো আমরা আসলে এখানে হিয়ার হিয়ার দিব হিয়ার হিয়ার এর আসলে কিসের জন্য দেওয়া হচ্ছে সেটা হচ্ছে এখানে ফুল মিনিংটার জন্য পিভিএ। পিভি এর ফুল মিনিংটা হচ্ছে হলো প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি। প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি। প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি হচ্ছিল বর্তমান হচ্ছিল কত? 5 লাখ টাকা। আর হচ্ছে হলো এর মান হচ্ছে হলো আহ, এ না, এন দিয়ে শুরু করি। এন হচ্ছে হলো ইয়ার। কত ইয়ার বলছিল? এখানে হচ্ছে ইয়ার বলছিল 6 ইয়ার। এই যে 6 ইয়ার বলছে। ঠিক আছে, নেক্সট 6 ইয়ার। এরপরে হচ্ছে হলো আই। আই সমান সমান ইন্টারেস্ট। ইন্টারেস্ট হলো কত? 12%। 12%কে আমরা এনে ভাঙায় নিয়ে আসলাম 100 দিয়ে। 0.12% থেকে রেটে ভাঙালাম। ঠিক আছে। এরপরে হচ্ছে হলো আর কি বাকি আছে? এরপরে হচ্ছে হলো এটা এর মান হচ্ছে হলো অ্যামাউন্ট অফ ইনস্টলমেন্ট সমান সমান কত? ওকে। এখানে এর মানটা দেওয়া নাই, তাহলে হলো আমরা এখানে সূত্র অনুযায়ী এখানে যা বসাইছি তা এখানে বসিয়ে নিব। ঠিক আছে। বসিয়ে নেওয়ার পরে পিভি এর মাল কত টাকা? 5 লাখ টাকা। 5 লাখ টাকা। ওকে।
এরপর হচ্ছিল এর মানটা দেওয়া নাই, আয়ের মান হচ্ছিল 0.12 দেওয়া হচ্ছে, ব্র্যাকেট 1 মাইনাস 1 বাই 1 প্লাস আয়ের মান হচ্ছিল 0.12, এন এর মান হচ্ছিল 6। এটাই হচ্ছে হলো আমরা মানটা বসিয়ে ফেলছি। তো এরপরে হচ্ছে হলো আমরা এটাকে ভাঙাবো। ভাঙানোর জন্য দেখেন, এখানে ভাঙানোর জন্য আসলে 5 লাখ টাকা রেখে দিব। এরপরে হচ্ছে হলো 5 লাখ রেখে দিলাম। এরপরে এই মানটাও রেখে দিলাম। সেটা হচ্ছে হলো এই মানটার সাথে এই মানটা দেখেন, এই পাশে বেশি এটা কিন্তু গুণ হয়, তাই না? তাহলে এটাকে 0.12 সাথে গুণে দিয়ে দিলাম। পাশে এই যে এই সমান সমান এখানে, এটা এখানে চলে আসলো। আর হলো এটার সাথে এটা কি গুণ অবস্থায় আছে, তাহলে এখানে ব্র্যাকেট 1 মাইনাস 1 বাই 1 প্লাস আয়ের মান হচ্ছিল 0.12, পাওয়ার হলো 6, ব্র্যাকেট ক্লোজ। এরপরে হলো এটার টাকাটা কত আসতেছে, 5 লাখ গুণ হচ্ছিল 0.12, পাওয়ার দিলে হচ্ছিল 60,000 টাকা। 60,000 টাকা, এটার গুণটা করলে 60,000 আসে। আর এটা হচ্ছিল এটা এ থাকলো, এটার মানটা আমি একবারে বের করবো। সেটা হলো ব্র্যাকেট রাখলাম, এই 1 মাইনাসটাও রাখলাম, এটুকুর কাজটা করবো, হ্যাঁ। 1 ভাগ হচ্ছিল ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস 0.12, ব্র্যাকেট ক্লোজ, পাওয়ার 6। তাহলে এটুকের মান আসছিল 0.5066331121। ওকে, এরপরে হলো আমরা এটাকে ডাইরেক্ট সরাসরি মাইনাস দিয়ে দিব এই ওয়ানের সাথে। এরপরে হলো ডাবল 60,000 ইন্টু হচ্ছিল এটা গুণ অবস্থায় আছে, এটার সাথে যদি এটাকে মাইনাস করা হয় তাহলে মাইনাস হলো 1। তাহলে আসতেছে হলো 0.4933688878। এরপর হচ্ছিল এটাকে আমরা টোটালি ভাগ অবস্থায় নিয়ে আসবো, ঠিক আছে? ভাগ অবস্থায় আপনি এখানেও আনতে পারেন, এই পাশে আইনেও আনতে পারেন। এটা এই পাশে আনতে হবে, ঠিক আছে? এটাকে আমি টোটালি সেটটাকে ঘুরাই নিয়ে আসতেছি। তাহলে আপনি যদি টোটালি ঘুরাইলে তাহলে আপনার কিন্তু কোনো প্লাস মাইনাস আসবে না। এ ইন্টু 0.4933688878 সমান সমান হলো 60,000। এরপরে হলো আমরা এখানে এর মানটা আসলে কত লাগবে, এ সমান সমান হলো 60,000 উপরে যাবে। আর আসলে 0.4933688878 হচ্ছে হলো কত আসছে, 60,000 ভাগ হচ্ছিল 0.49336888, তারপর হচ্ছিল 78। এখানে হচ্ছে হলো এর মানটা হচ্ছে হলো 1,21,613 টাকা। 613 টাকা এর মান। অ্যানুয়াল ইনস্টলমেন্ট হচ্ছে হলো 1,21,613 টাকা আছে। তো আমরা আসলে আমাদের এরপরে কি বলছে, এরপরে বলছিল হচ্ছে হলো এই যে ইউ আর অলসো রিকোয়ারমেন্ট টু শো রিপেমেন্ট শিডিউলটা আমাদের বের করা লাগবে। শিডিউল বের করার জন্য এখানে দেখেন আমি আগে থেকেই ঘরগুলো টেনে নিয়েছিলাম যাতে একটু সময়ের সাশ্রয়ের জন্য। তো প্রথমে হচ্ছে হলো লোন রিপেমেন্ট শিডিউল দিয়েছি আন্ডার দ্য ক্যাপিটাল মেথড, যেটা আসলে প্রশ্নে বলে দিয়েছিল। এরপর আসলে প্রথমে ইয়ার দিয়েছি, বিগিনিং লোন দিয়েছি, ইনস্টলমেন্ট দিয়েছি, ইন্টারেস্ট দিয়েছি, প্রিন্সিপাল পেমেন্ট দিয়েছি, লোন ডিউ দিয়েছি। তো আমাদের ইয়ার হচ্ছিল 6টা, তাহলে আমরা এখানে 6টাকে ঘর টেনে নিয়েছিলাম, ঠিক আছে? 5, 6। ওকে, তাহলে আমাদের প্রথমের ইয়ার হচ্ছে হলো আহ, প্রথম ইয়ার হচ্ছে হলো এখানে আর একটা ঘর বেশি টানানো লাগবে। তো এখানে হচ্ছে হলো আমরা এখানে এটা হচ্ছে হলো 2 হবে, এটা 3 হবে, এটা হবে 4। 4-এর সাথে ছিল 2 গুণ 12%।
ইন্টারেস্ট হচ্ছিল 12% দেওয়া ছিল, এটা হবে। তারপরে 5 নাম্বার ঘরে হচ্ছে হলো 3 - 4, ইন্টারেস্ট আমরা বাদ দিলাম, তাহলে হচ্ছিল লোন হচ্ছিল কত আসবে, 6 - 2/5। ওকে, এটা হচ্ছে হলো আমরা করে নিয়েছি। এটা হচ্ছে হলো আমাদের এখানে সূত্র, এটাকে বলা আছে যে কোনটা থেকে কোনটা মাইনাস দেওয়া হবে। তো হচ্ছিল আমাদের বিগিনিং হচ্ছিল 5 লাখ টাকা, 5 লাখ টাকা, 3, 2, 5। ওকে, এরপরে হচ্ছিল আমরা 1,21,000 বের করছি অ্যানুয়াল 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 ইন্টারেস্টের থেকে 1,21,612 13 টাকা, 13 টাকা বের করছি। এটা হচ্ছিল আমাদের প্রতি বছরই থাকবে, এটা কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে। 1,21,613, 1,21,613, 1,21,613, 1,21,613, 1,21,613। ওকে, এরপরে হলো আমাদের 2 নাম্বার ঘর। 2 নাম্বার ঘরে হচ্ছে হলো ইন্টারেস্টটা, ইন্টারেস্ট আসলে কত, ইন্টারেস্টটা দেখেন আমরা বের করছিলাম 5 লাখ, এর উপরে হচ্ছে হলো 12%, 60,000 টাকা। এই যে দুই নাম্বার ঘর এটা, আর হচ্ছিল ইন্টু হচ্ছিল 12% দিলে হলো 60,000 আসতেছে, 60,000 দিলাম। এরপরে হলো এখানে বলছে 3 - 4, 3 - 4, তাহলে 3-এর থেকে 1,21,613 থেকে যদি আমরা 60,000 বাদ দিই, তাহলে হচ্ছে হলো 60,000। 1,21,613 মাইনাস হচ্ছে হলো 60, তাহলে হলো 61,613 আসতেছে আমাদের প্রিন্সিপাল পেমেন্টে। এরপরে হচ্ছে হলো 6 নাম্বারে হচ্ছে হলো আসতেছে 2 - 5, এই 2-এর সাথে 5 মাইনাস দিলে হচ্ছে হলো 5 লাখ টাকা মাইনাস দিলাম, তাহলে হচ্ছে ছিল 4,38,000, 4,38,387 টাকা। তো এটা হচ্ছিল এরকম ভাবে আপনাকে বের করতে হবে, ঠিক আছে। তো আমরা আসলে বের করতেছি, এই টাকাটা আবার এই শুরুতে চলে আসবে, কারণ এটা হচ্ছে হলো প্রথম ইয়ারের টাকা, এটা হচ্ছিল দ্বিতীয় ইয়ারের বিগিনিং এ আসবে। 4,38,387, এটার সাথে আবার এটা গুণ হবে 12%, গুণ হচ্ছে হলো 12%, তাহলে হচ্ছে হলো 52,660 টাকা, এই যে 52,606। এরপরে হচ্ছিল 3 - 4, 3 - 4, তাহলে হলো 1,21,613 মাইনাস হচ্ছে হলো 52,606, তাহলে আসতেছে হলো 69,060 টাকা। এরপরে হচ্ছিল এই 69 5-এর সাথে কত 2 5 যাবে, সেটা হচ্ছে লোন ডিউতে গেলে 5-এর সাথে হলো 2 গেলে 4,38,387, তাহলে হলো 3,69,380 টাকা। এই টাকাটা আবার বিগিনিং এ চলে আসবে 3,69,380। এরপরে হচ্ছে এটার সাথে 12% গুণ, তারপরে 12% গুণ হলে 44,326 টাকা, 44,326। এটার সাথে 4-এর সাথে তো আমাদের পেমেন্টের শিডিউলটা বের হয়ে গেছে। লাস্টে একটা কথা আছে এই ঘরটায় হচ্ছিল আমরা যেটা বিগিনিং পেজে এটা বসালাম, তারপর হচ্ছিল এটা ইনস্টলমেন্টটা বসানো হয়ে আছে। এরপর হচ্ছে ইন্টারেস্টের ক্ষেত্রে আপনারা কিন্তু এটাকে এটাকে নীল বানানোর জন্য আপনারা কিন্তু এখানে দেখেন 1,08,582 যদি দিই 12% দিই, তাহলে কিন্তু আমাদের এখানে 1,13,029 আসছে, 0,31 আসা লাগবে, ঠিক আছে। 0,31 নিলে তাহলে আমাদের হচ্ছিল এখানে হচ্ছিল প্রিন্সিপাল পেমেন্টে হলো 1,00,000, এই 1,08,000 টাকায় দেখা দিতে হবে। তাহলে 1,08,000 টাকা দেখানোর জন্য আমাদেরকে কিন্তু এই প্রিন্সিপালের 2-1 টাকা যদি এদিক ওদিক করা লাগে কোনো সমস্যা না, করা লাগবে। তারপর হচ্ছে প্রিন্সিপাল পেমেন্টে এই ফুল পেমেন্টটা আমরা দেখাই দেবো, পরের ঘরেরটা 6 বছরের নীল দেখাই দেবো, মানে আমরা 6 বছরের শোধ করে দিয়েছি। আর এখানে 1-2 টাকা আসছে কি জানেন, ওই যে পয়েন্টের হিসাবে আমরা কিন্তু ওখানে উপরে গুলা ক্যালকুলেশনের জন্য কিন্তু পয়েন্ট কিন্তু আমরা কিন্তু ধরিনি, ওই 1-2 পয়সা পয়েন্টে এখানে জোগাড় করতে 2-1 টাকা এখানে চেঞ্জ হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আমরা কিন্তু
ইন্টারেস্টের সম্পূর্ণ ইন্টারেস্টটা দুই একটা বেশি বাড়াই দিলে যাতে এখানে শূন্য হয়, এই কারণে হচ্ছিল এখানে সম্পূর্ণ টাকাটা বসাই দিতে হবে। তো এই ছিল এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করে, কমেন্ট করে এবং শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের চাই এবং সাপোর্ট এবং ভালোবাসা, তাহলে আমরা কিন্তু আমাদের ক্লাসগুলোকে ডে বাই ডে আপনাদের ইন্সপায়ারে কিন্তু আমরা দিতে পারবো। তো এই নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে। পিলবাই টু মাস্টার্সের বিজনেস ফাইন্যান্সের হচ্ছে হলো আমরা তৃতীয় অধ্যায় কিন্তু আজকে শেষ করে ফেলছি। এরপর হচ্ছে চতুর্থ অধ্যায়ের শুরু থেকেই ভিডিও আসবে। তাহলে সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।